নমস্কার, সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি আপনাদের জন্য। ধান গাছের আগাছা দমন, লেবার ক্রাইসিস তো কি করবেন, এখন সব আগাছা সব স্প্রে করেই চালাতে হবে, মারতে হবে ওদেরকে। আর আগাছা মানে প্রধান শত্রু, বড় শত্রু, ও সব খেয়ে নিচ্ছে সার। আপনার গাছকে বাড়তেও দেবে না, ধানের ফলন কমিয়ে দেবে। মানে এক নম্বরের ক্ষতিকারক জিনিস হলো, পোকার থেকেও বেশি ক্ষতিকারক হলো আগাছা। এখন আগাছা মানে কি, আগাছা এগ্রিকালচারের ভাষা হলো আনওয়ান্টেড প্ল্যান্ট ইন এ ওয়ান্টেড প্লট, দ্যাট ইজ উইড। অর্থাৎ আমরা যে ফসলটা চাই সেটা ছাড়া যে কোনো ঘাস হবে, সেটাও কিন্তু আগাছা হবে এই ধানের ক্ষেত্রে বা সব ফসলের ক্ষেত্রে। তা আগাছা দমনের ক্ষেত্রে আমি মূল জায়গায় চলে যাই, দেরি করবো না, কারণ অনেক সময় লাগবে। মানে আগাছা দমন আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে প্রি ইমার্জেন্ট, একটা পোস্ট ইমার্জেন্ট। প্রি ইমার্জেন্টটা সহজ, অর্থাৎ আমি ধান গাছ রোয়া করব তার আগে যে ওষুধগুলো দিই, আমরা দিই না বুটাক্লোর, হিলটাক্লোর, ডেলক্লোর, ম্যাসিডিদানা, বা কি বলবো সাথী ইত্যাদি নানা রকম ওষুধ আমরা জানি, আমি সব স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি। এগুলো হলো প্রি ইমার্জেন্ট, অর্থাৎ ধান রোয়ার আগে কাদা করেছি, হালকা চিপচিপি জল আছে, তারপর আমি স্প্রে করবো। তাহলে এর কাজ হবে কি, কোনো আগাছা জন্মাবে না নতুন করে, বোঝাতে পেরেছি? কোনো আগাছা জন্মাবে না। কিন্তু ঘাস হয়েছে, এই প্রি ইমার্জেন্ট দিলে কিছু কাজ হবে না, ওকে আর মারতে পারবে না। ঘাস ভর্তি হয়ে গিয়েছে, সেখানে প্রি ইমার্জেন্ট ওষুধ কাজ করে। তাহলে কি করতে হবে, তখন আমাদের করতে হবে পোস্ট ইমার্জেন্ট ট্রিটমেন্ট। পোস্ট ইমার্জেন্ট মানে কি, ধান রোয়া হয়ে গেছে, রোয়ার বয়স 20 দিন বা 25 দিন হয়েছে, সেখানে ঘাস ভর্তি হয়ে গেছে, নানা রকম সূচো পাতি, এটা সেটা কি বলবো, সামা ইত্যাদি যত রকম চওড়া পাতা সরু পাতা সব ঘাস ভর্তি হয়ে গেছে, লেবার পাওয়া যাচ্ছে না, তখন কি করে মারবে? তাহলে প্রি ইমার্জেন্টটা চলে গেছে, পোস্ট ইমার্জেন্টের গল্প। পোস্ট ইমার্জেন্টে অনেক ওষুধ আছে বাজারে। পোস্ট ইমার্জেন্ট ট্রিটমেন্ট সবসময় খুব সাংঘাতিক। পোস্ট ইমার্জেন্ট মানে ধান রোয়া হয়ে গিয়েছে, তারপরে আমি আগাছা দমন করব, সে যে কোনো আগাছা হোক। তাহলে কি করব আমি, এগুলো আমাকে সাবধানে ব্যবহার করতে হবে। যে ওষুধ শুনবেন, কারো শুনে দিলে না গোটা মাঠ পুড়ে যেতেও পারে। আমি যেগুলো বলবো একদম কিছুই হবে না, পুড়বে না। আমি দিচ্ছি কি ওষুধ দেখুন, বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ হার্বিসাইড 90 গ্রাম, দেখুন না 90 গ্রাম, এইটা কিন্তু 1 একর জায়গাতে আগাছা মারবো পোস্ট ইমার্জেন্ট হিসেবে। এই ধান গাছে যে আমরা এসছি এখন এই আগাছা মারতে, এটা কিন্তু মাপা হচ্ছে, কারণ 15 লিটার ট্যাঙ্কে আমি 10 গ্রাম দেবো কাউন্সিল। এটা আমাদের ছোট একটা পাল্লা, মাপের পাল্লা আছে, আমি দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের পাল্লা মেজারমেন্ট। এই দেখো বিভিন্ন রকম বেরিয়েছে, এই পাল্লাতে কিন্তু মাপা হচ্ছে। হ্যাঁ, এটা ভালো করে গুলি নেওয়া হলো। দেখুন ধানের মধ্যে যে আগাছা হয়েছে, সত্যি এটা খুব দেরি হয়ে গেছে আমাদের। রোয়া সাধারণত 4-5 দিন পরে মারা উচিত, এটা আমরা মারছি আজকের 15 দিন পরে, ফলে আগাছাগুলো বেশি হয়ে গেছে। তাই এগুলো মারা হচ্ছে। এটা কিন্তু ব্রড স্পেকট্রাম যাবে, অর্থাৎ ব্রড লিভ যেগুলো, চওড়া পাতাও যাবে, সরুও যাবে, এই জন্যই কিন্তু এটা স্প্রে করা হচ্ছে। অথচ ধান গাছের কোনো ক্ষতি হবে না। দেখুন চলছে, দেখুন ধানের জমিতে আগাছা মারার জন্য কিন্তু স্প্রে চলছে, দেখুন। তা দেখলেন তো, আমি কিন্তু এটা দিচ্ছি। এছাড়া কি আছে, এছাড়া আছে গ্রানাইট বলে, গ্রানাইট বলে আছে আমাদের কটেভার। কটেভার মানে ডাউ আর ডুপন্ট এক মিলে গিয়ে এখন ওরা কটেভার হয়েছে, দুটো কোম্পানি মিলে গিয়ে মার্চ করে। বাংলাদেশে যারা দেখছেন ভিডিও, তাদের অটোক্রপ কেয়ারে পাবেন গ্রানাইট। গ্রানাইটটা হচ্ছে পেনক্সুলাম, সেই পেনক্সুলাম গ্রুপের ওষুধ 37.5 ml আছে একটা ফাইলে। ওইটা 120 লিটার জলে মিশিয়ে 1 একর জায়গা, 3 বিঘে জায়গা হবে। এবার কম জমি থাকলে কম ভাগে ভাগ করে নেবেন, তাহলে 37.5 ml 1 একর জায়গা। আমি কিন্তু ব্যবহার করছি হচ্ছে বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ। এর মধ্যে ওরা করছে কি, গরিবানা মতে ওই 2,4-D দিচ্ছে। 2,4-Dটা প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিচ্ছে। এতে কি হবে, সব ঘাস মরে যাবে ঠিকই, কিন্তু ধান গাছও কিন্তু একটু হলুদ হয়ে যায়। এই প্রথম দুটো ওষুধ গ্রানাইট বা ওই কাউন্সিল অ্যাক্টিভে গাছের কোনো ক্ষতি হবে না ধান গাছের, কিন্তু 2,4-Dটা দিলে ধান গাছটা দেখেছি হলুদ হয়ে যাচ্ছে। আর পরে আবার চাপান সার দিলে, ইউরিয়া টিউরিয়া দিলে আবার ফের আবার গাছ অ্যাজিটিভ হয়ে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছে, কিন্তু ঝটকা লেগে যাচ্ছে গাছে। আর ওই 2,4-Dটা যদি আবার 10 লিটার জলে 1 গ্রাম দেন, তাহলে অক্সিন হরমোনের কাজ করবে। দেখুন অল্প ডোজ দিলে আবার হরমোন হয়ে যাচ্ছে ওষুধটা। যাই হোক, এই ওষুধটাও ব্যবহার করতে পারেন। আমি 3টে ওষুধের নাম বললাম, তাহলে গ্রানাইট বললাম, কাউন্সিল অ্যাক্টিভ যেটা আমি ব্যবহার করছি দেখুন, এটাও করছি, আর হচ্ছে তোমার ওই 2,4-D। এই 3টে ওষুধের যে কোনো একটা এইভাবে কিন্তু দমন করতে হবে, কারণ লেবার ক্রাইসিস, পয়সা খরচা পড়ে যাচ্ছে প্রচুর। এই জন্য কিন্তু আপনাদের এইভাবে, যাদের জমিতে ঝাঁঝি হয়েছে
যাদের জমিতে গেঁদে হয়েছে, এবার গেঁদের সময় হলো, ভাদ্র মাস আসছে তো, এই তো শ্রাবণ মাসের শেষের দিকে আজকের ভিডিও করছি, যাদের গেঁদে হবে বা রুসনা হবে, যাদের ঝাঁঝি হবে, যদি জল কম থাকে, কিন্তু এক হাঁটু জল থাকলে প্রচুর খোল পড়ে যাবে, পড়তে হবে না, খরচা মানে অনেক পয়সা চলে যাবে। এমনি 6 ইঞ্চি 8 ইঞ্চি জল থাকলেও আমরা দেখেছি মৌয়া খোল বিঘা প্রতি 33 থেকে 50 কেজি দিলে সমস্ত রকম গাছগুলোকে, আগাছাগুলোকে পরিষ্কার করে দেবে, অথচ ওটা পরে সার হবে, আপনার জমির কাজেও লাগবে। অতএব আজে বাজে জিনিস না দেওয়ার থেকে মৌয়া খোলে চলে যাওয়া ভালো। আর যাদের পাতাওয়ালা গাছ হয়েছে, অন্য গাছ হয়েছে, পাতি হয়েছে, অন্যান্য গাছ হয়েছে, আগাছা ঘাস হয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে যেগুলো বললাম। আশা করি ছোট ভিডিওটা রাখলাম। সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার।